হ্যালো ছোট ছোটরা, এই দেখো তোমরা তো জানো এটা হলো রাধার বাড়ি। আর আমাদের রাধা তো এখানে বসে বসে ডাল বাজছে, আর এখানে তো টিয়া বসে বসে খেলা করছে। তাহলে ছোট্ট ছোটরা দেখতে থাকো পুরো ভিডিওটা। এই টিয়া, টিয়া জানা মা, বুনুকে গিয়ে ডেকে দে, অনেক বেলা হলো। এরপরে যদি না ওঠে তাহলে রাতে ঘুমোতে চাইবে না, আর দুপুরবেলাও ঘুমোতে পারবে না। উঠিয়ে দে, উঠিয়ে দে, যা ওকে গিয়ে উঠিয়ে দে। ও মা, আমি এখন বুনুকে ডাকতে পারবো না। বুনুর উঠতে বললেই আমাকে আর খেলতে দেবে না। আমি একটু পুতুলটার সাথে খেলছি, বুনু উঠে বললে আমাকে আর খেলতেই দেবে না। ও থাক, একটু ঘুমাকো, যখন ওঠে এখনই আমি এটা নিয়ে খেলি। আর তখনই তো রাধাদের বাড়িতে ইন্দু এসে হাজির। এই কোথায় রাধা? এই দেখ আমি এসেছি তোদের বাড়িতে। কি করছিস রে রাধা তুই? আরে দিদি, তুই এসেছিস, আয় আয় বস বস। আর বলিস না, ডালগুলোতে পোকা লেগেছিল, তাই ডালগুলো বাছতে বসছিলাম। এটা কি এনেছিস রে তুই হাতে করে? আরে আমি তো ওই যে বিনি আর মিলিকে নিয়ে বাড়ি যাচ্ছিলাম, তখনই দেখি বেলুনগুলো পেয়েছি। আচ্ছা দাঁড়া দাঁড়া, বেলুনগুলো রাখি বাবা, ভীষণ ভারী, আমি তো নিয়েই হাঁটতে পারছি না। এই বেলুনগুলো কি বেলুন বলতো? সেই ছোটোবেলায় আমরা যে লম্বা লম্বা বেলুনগুলো ফুলাতাম না, মনে আছে? কত বড় বড় হতো সেই বেলুন রে। অনেক দিন পরে এই বেলুন খুঁজে পেয়েছি বলে নিয়ে নিয়েছি অনেকটা। আর ভাবলাম তোদের মেয়েরাই বা বাদ যায় কিসের জন্য, ওই জন্য তোদের মেয়েদের জন্য নিয়ে চলে আসলাম। ও আচ্ছা আচ্ছা, এই ব্যাপার তো ভালো কাজ করেছিস। তা তারা দুজন কোথায়? দেখতে পাচ্ছি না তো, এখনো আসেনি নাকি, না বাড়ি চলে গেছে? আরে না না, আসবে না কেন, আমি তাড়াতাড়ি চলে এলাম, ওরা আসছে। ওরা দুজনে থাকলে জানিস না গল্প করতে করতে হাঁটে, ওই জন্য দেরি হচ্ছে। চল চল চল, মা তো ওগুলো নিয়ে চলে গেছে। এই টিয়া, এই দেখ আমরা কি এনেছি, কত ভালো জিনিস এনেছি আমরা। ওই দেখ রাধা, বলতে বলতেই চলে এসেছে ওরা দুজন। শোন না রাধা, ওরা দুজন এখানে একটু খেলুক, আমি বরং বাড়ি যাই। বাড়ি গিয়ে রান্নাবান্নাও তো করতে হবে, ওরা এখনো কিছু খেয়ে আসেনি বুঝলি। আমি যাই গিয়ে বাড়িতে রান্নাবান্নাগুলো করি, তারপর আমি ফোন করে দেবো খুনি, ঠিক আছে? তখন ওদেরকে পাঠিয়ে দিস। আমি আসলাম রে। মা, ওরা এখনো খেয়ে আসেনি? আমার বাড়িতে তো ভাত হয়ে গেছে, দাঁড়া আমি ওদেরকে বরং একটু সেদ্ধ ভাত খাইয়ে দিই। তোরা তো টেনশন করতে হবে না, ঠিক আছে? তুই আরামসে গিয়ে আস্তে আস্তে রান্না কর, টেনশন করবি না একদম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, যা ইচ্ছে কর, ওদেরকে খাওয়াস খানি, ঠিক আছে? তাহলে আমি বরং আসলাম রে। এই তোরা বদমাইশি করবি না কিন্তু, আসছি। সবাই মিলে মিশে সবাই বেলুন ফোলাবে। আর পুচকিটা কি করছে, ঘুমাচ্ছে এখনো? আচ্ছা আচ্ছা, ঘুমাক ঘুমাক, আমি তাহলে আসলাম রে, টাটা। হ্যাঁ মাসিমণি, টাটা। এই এটা কি এনেছিস রে? কিছুই তো বুঝতে পারছি না, কেমন প্যাকেটে করে মোড়ানো। দূর, খোল না তোরা, এটা কি জিনিস? আচ্ছা দাঁড়া দাঁড়া, এক্ষুনি খুলছি এক্ষুনি খুলছি। এগুলো হলো লম্বা লম্বা বড় বড় বেলুন, দেখ না কত বড় বড় হয়। ও মা, এগুলো কি রে? এগুলো তো কেমন সাপের মতো দেখতে রে। বেলুনগুলো তো মনেই হচ্ছে না। এগুলো কি বেলুন রে বাবা? চটপট করে ফোলাই তো দেখি তো কেমন বেলুন। এই দেখ টিয়া, দেখছিস তো এগুলো এমনি লম্বা লম্বা। আর তারপরে এই যে আমার হাতে যে ফোলানোর মেশিনটা রয়েছে, এই ফোলানোর মেশিনটা দিয়ে ফোলালে এগুলো আরো বড় বড় হয়ে যাবে। দাঁড়া দাঁড়া, তোকে আমি করে দেখাচ্ছি। দেখ দেখ কি সুন্দর বড় হচ্ছে, দেখি। ওরে বাবা, তাই তো, কত বড় হচ্ছে। বড় হতে হতে তো কোথায় চলে যাচ্ছে, কি মজা, অনেক বড় হচ্ছে। দেখ এই দেখ, দেখেছিস কত বড় হয়েছে। দাঁড়া দাঁড়া, এইটা এখানটায় রেখে দিই। বড় বেলুন বাবা রে, রাখাই যায় না কোথাও। দাঁড়া দাঁড়া, আবার একটা বলাই এইরকম করে। এটা রেড কালারের, বাহ কি সুন্দর, আমার পছন্দের। এরকম করে ঢুকিয়ে দিলেই হয়ে যাবে। এ মা, এটা আবার ফুটো নাকি? এ মা, এটা তো হচ্ছে না। এই এই, ওইটা তো হলো না, রেডটা হলো না। তাহলে বরং এখান থেকে একটা ইয়েলো নেই, কি তো ইয়েলোটা হয় কিনা। আগের বারে বেলুনটা হলোই না। এই তো, এইটা হচ্ছে, এইটা হচ্ছে। এটা আবার আমার জামার সাথে ম্যাচিং ম্যাচিং কালার, দেখেছিস তোরা? হ্যাঁ তাই তো দেখছি, এটা দেখছি ম্যাচিং ম্যাচিং। আর ফাটাস না, ফেটে যাবে কিন্তু। এই ফাটাস নাকি? আর ফোলাস না, আর ফোলাস না, ফেটে যাবে। এটিয়া টিয়া, দেখ দেখ, একটা আমার জামার সাথে ম্যাচিং হয়েছে, একটা তোর জামার সাথে ম্যাচিং হয়েছে। এই মিলি দিদি, মিলি দিদি, তুই একটা ব্লু ফুলিয়ে নে, তাহলে তোর জামার সাথেও ম্যাচিং হয়ে যাবে। চটপট একটা ব্লু ফুলিয়ে নে। এই তো এই তো, এই দেখ আমি এই ব্লুটাই ফোলাচ্ছিলাম। তোদের আগে আমি দেখেছি যে তোদের এই দুটো পুরো জামার সাথে ম্যাচিং হয়ে গেছে, তাই আমারটাও আমি ফুলিয়ে নিয়েছি। এই দেখ, আমার জামার সাথেও এটা ম্যাচিং হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, শোন না মিলি, তুই তো মেশিনটা দিয়ে ফোলাচ্ছিস, তুই ওটা দিয়ে ফোলা, আমি বরং এটা দিয়ে একটু মুখটা দিয়ে চেষ্টা করি। যদি ফুলে যায় তাহলে তো অনেকগুলো একসাথে ফোলাতে পারবো। দাঁড়া দাঁড়া, চেষ্টা করি একটা মুখ দিয়ে ফোলানোর। এ কি, এ তো হয় না বাবা, একটুও তো হচ্ছে না। তোর কিচ্ছু তো হচ্ছে না বাবা, এ তো দেখছি মেশিন ছাড়া ফোলানোই যাবে না। এই এই মিলি দিদি, আস্তে আস্তে দেখিস, ফোলাতে
ডিজাইন করা যায় বাবা। এ ফেটে যাবে না তো? আমার তো ভয় লাগছে, খুব ভয় লাগছে। ফেটে যদি যায়, যা খুলে যাচ্ছে তো। এ মনে হয় ডিজাইন হবে না। এই হ্যাঁ হ্যাঁ ডিজাইন হবে, ডিজাইন হবে। চেষ্টা কর, চেষ্টা কর। এগুলো ফাটে না অত সহজে, খুব ভালো ডিজাইন হবে। দেখ দেখ শিবানী, তুমি একটু করে দাও না, আমরা তো পারছি না। এই তো আমি একটা ডিজাইন পেরেছি, জানি না এটা কি ডিজাইন হয়েছে, কিন্তু কিছু তো একটা হয়েছে। আচ্ছা আচ্ছা, তাহলে এবার আমি আমারটা বানাই। এইটা দেখি তো কি ডিজাইন বানানো যায়। এই দেখিস, ফাটিয়ে ফেলিস না কিন্তু। দেখ দেখ, ফাটাস না কিন্তু। এটা কি হচ্ছে রে? কি জানি কি হচ্ছে। যাই হোক, কিছু তো একটা হচ্ছে। দেখি তো কি হয় এটা। না, কেমন মাছের মতো লাগছে না? হ্যাঁ তো, একটা ডিজাইন হয়েছে। কি সুন্দর হয়েছে, দেখ মাছের মতো, টুই টুই মাছ। টুই টুই মাছ, টুই টুই মাছ আবার কি মাছ? আচ্ছা টিয়া, এবার তুই কর, তুই কর। হ্যাঁ হ্যাঁ, আমি করছি, আমি করছি। আমি না একটু অন্যরকম করব। আমি ফার্স্টে এখানটাই করে নি, দেখি তো আমারও কিছু একটা হয় কিনা। দেখিস ফেটে যায় না যেন। না না, ফাটবে না, ফাটবে না। দেখ না, একটা ভালো জিনিস করছি। যদি হয় তবে ভালো হবে, তাহলে যদি না হয় তাহলে আর কি করা যাবে। দেখি তো কি, এইটা যদি হয় তো খুব ভালো হবে, আমি খুব খুশি হব। দেখি তো, মা এটা তো মরছেই না। এই তো মরে গেছে, মরে গেছে। এটা কি হলো রে? যাই হোক, কিছু তো একটা হয়েছে। এই, এটা তো মনে হচ্ছে কেমন পিঁপড়ে পিঁপড়ে দেখতে লাগছে। বড় বড় পিঁপড়ে, বাবা কি বড় পিঁপড়ে। এই দেখো ছোট সোনারা, ওরে বাবা, ওরা তো বেলুন দিয়ে কত কিছু বানিয়েছে, কত সুন্দর সুন্দর জিনিস বানিয়েছে। তাহলে ছোট সোনারা, তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। দেখ এই দেখ, আমি না আতশ কাজ বানিয়েছি। দেখ দেখ কি সুন্দর, আমাকেই পুরো এর থেকে দেখা যাচ্ছে। এই কই, আমাকে দে, আমাকে দে। হ্যাঁ এই দেখ, মা এরপরে তো আমাকেও দেখা যাচ্ছে। এই আমাকে পাতিস না, এটা নীল কালারটা। মা আমাকেও দেখা যাচ্ছে, খুব ভালো লাগছে। এই সবুজটা কি হয়েছে রে? কিছুই তো বুঝতে পারছি না, এটা কে বানালো রে? কিন্তু যাই হয়েছে, একটা রিবনও মনে হচ্ছে, আবার কেমন দাঁড়িয়েও রয়েছে। দেখ কেমন দাঁড়িয়ে রয়েছে, মনে হচ্ছে যেন এক্ষুনি ছুটবে। কেমন একটা হয়েছে যেন সুন্দর মতো। যাই হোক, দেখতে কিন্তু বড্ড সুন্দর লাগছে। বাহ, তোরা তো অনেক কিছু বানিয়েছিস, অনেক সুন্দর করে দেখছিস এই বেলুনগুলো ফুলিয়েছিস। আমরা তো ছোটবেলায় এত সুন্দর করে কিছু বানাতেই পারতাম না। বাবা, তোরা তো দেখছিস বেশ ক্রিয়েটিভ। থ্যাংক ইউ মাসিমণি, মা থ্যাংক ইউ। ওদের এদিকে কথাবার্তা শুনে তো আমাদের গুড্ডি উঠে গেল। কিসের এত কথা হচ্ছে? আমি তো ঘুমাবো, আমাকে তো ঘুমাতেও দেয় না। দূর, অনেক কথা হচ্ছে। কে কথা বলছে? আরে এগুলো কি? এগুলো কি বাবা? কত বড় বড়। দেখি তো, কি এগুলো? বিনি বিনি, শোন, এখন যেন বুনুকে ডাকবি না। বুনু উঠলে সব পাঠিয়ে দেবে। একটাও কথা শোনে না, জানিসই তো। বুনুকে আমরা দেবো না, বুঝলি? বুনুকে না দিয়ে খেলছি, দেখ কত মজা হচ্ছে না আমাদের। দাঁড়া, আমাকে না দিয়ে খেলা, এক্ষুনি যাব আর পিন নিয়ে এসে সব পাঠিয়ে দেবো। না, পিন নেব না, পা দিয়ে সব পাঠিয়ে দেবো। আমাকে না দিয়ে খেলা। দাঁড়া দাঁড়া দাঁড়া, যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। আমাকে না দিয়ে খেলা, দাঁড়া দাঁড়া, প্রথমে এইটা দিয়েই শুরু করব, সব পাঠিয়ে দেবো, একটাও রাখবো না। ইয়া 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 ইয়া, আমাকে না দিয়ে বলে না, আমি সব পাঠিয়ে দেবো, এটাও পাঠিয়ে দেবো, এটাও পাঠিয়ে দেবো। কিসের আওয়াজ হচ্ছে? বেলুন পাচ্ছে কেন? ফাটিয়ে দেবো, ফাটিয়ে দেবো, সব পাঠিয়ে দেবো, কিছু রাখবো না। তোরা আমাকে দিয়ে খেলবি না, সব পাঠিয়ে দেবো। এই তো এদিকে আরো রয়েছে, সব পাঠিয়ে দেবো, সব পাঠিয়ে দেবো। না 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 না, এবারে না না না, পাঠাস না, পাঠাস না, আমরা অনেক কষ্ট করে বলিয়েছি, অনেক কষ্ট করে বলেছি, পাঠাস না, পাঠাস না। না, আমি পাঠাবোই, পাঠাবোই, আমি পাঠাবোই। না না না, এটা পাঠাতে দেবো না আমি তোকে, আমি পাঠাবো, আমি সব পাঠিয়ে দেবো। আমাকে না নিয়ে গেল, আমি সব পাঠিয়ে দেবো। আমাকে দেখছিলি না কেন তোরা? আমি ঘুমাচ্ছিলাম আর সব পাঠিয়ে দিচ্ছি, সব ভুলিয়ে ফেললি তোরা, তাই জন্য আমি কিছু রাখবো না, সব পাঠিয়ে দেবো। মা, ছোট সোনারা, এই দেখো আমাদের গুড্ডি তো রাগের মাথায় সব বেলুন ফাটিয়ে দিল। এবার কি হবে ছোট সোনারা? এই গুড্ডি, গুড্ডি, এই গুড্ডি, এগুলো করলি কেন তুই? হ্যাঁ, এগুলো করলি কেন? কত কষ্ট করে দিদিরা সব ফুলিয়েছিল, কত সুন্দর সুন্দর শেপ দিয়েছিল, তুমি সব ফাটিয়ে দিলে। এগুলো তো করা ঠিক হয়নি গুড্ডি তোমার। আসো এদিকে, আসো, দেখি দেখি, তোমার সাথে আমার কথা রয়েছে, এখানটায় বসো। ও মামা, ওরা বলছিল নাকি আমাকে একটুও বেলুন দেবে না, আর ওই জন্য
আমি ঘুম থেকে উঠেই শুনতে পেয়েছি দিদিয়া বলেছে, দিদিয়া দিদিয়া আমাকে বলেছে একটাও বেলুন দেবে না, ওই জন্য আমি ওদের সব বেলুন পাঠিয়ে দিয়েছি। আমাকে না নিয়ে খেলা, তুমি বলো মা। সেসব তো নয় ঠিক আছে, কিন্তু তোমার কি সব বেলুন ফাটানো উচিত হয়েছে? আর দিদি তো ইয়ার্কি করতে করতে বলেছিল, ও কি বুঝতে পেরেছে তুমি ওসব উল্টোপাল্টা শুনে নেবে আর ওইসব উল্টোপাল্টা ভেবে নেবে? দেখো তো কত বেলুন কিনে এনেছিল মাসিমণি, সব তুমি ফাটিয়ে দিলে। কি সুন্দর সুন্দর বেলুন ছিল বলো তো, আর কত সুন্দর সুন্দর শেপ দিয়েছিল দিদিরা সবাই মিলে, এগুলো তুমি ফাটিয়ে দিলে। এবার তো আর কিছু করার নেই, তুমিই তো খেলতে পারবে না, ওরা তো তাও অনেকক্ষণ খেলেছে, তুমিই খেলতে পারলে না, তুমি তো সব ইচ্ছে করে ফাটিয়ে দিলে। এ বাবা, এ মা, ওরাই আর কি করছিল? এ মা, আমি তাহলে খেলবো কি দিয়ে এবার? সব বেলুন ফাটিয়ে দিলাম তো মা। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কাঁদতে হবে না কাঁদতে হবে না, এখনো 2-4টে বেলুন বাকি আছে, ওরা ফুলায়নি, ওইগুলো নিয়ে খেলা করো। আর দ্বিতীয় দিন যেন এই ভুলটা না হয়, ঠিক আছে? প্রথমে শুনবে না, আগে যাচাই করে নেবে, ঠিক আছে? অনেক সময় শোনারও ভুল হতে পারে, বুঝতে পেরেছো? আচ্ছা আচ্ছা ঠিক আছে মা, আর হবে না ভুল, আর হবে না, সরি। সরি আমাকে বলতে হবে না, তুমি যাদের সাথে অন্যায় করেছো তাদের কাছে গিয়ে সরি বলো, যাও দিদিদের কাছে গিয়ে বলো সরি, যাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি গিয়ে বলছি বলছি সরি বলছি। দিদিয়া, মিনি দিদি, মিনি দিদি, সবাইকে খুব সরি খুব সরি, আমার খুব ভুল হয়ে গেছে, আমি বুঝতেই পারিনি। ঠিক আছে বোনো, তুই ওরকম মন খারাপ করিস না, তোর জন্য এখনো কটা বেলুন রয়েছে, আমরা ফোলাইনি, চিন্তা করিস না। থ্যাংক ইউ থ্যাংক ইউ, তোমরা খুব ভালো, আর আমি সব বেলুন পাঠিয়ে দিয়েছি, আমি খুব মজা খুব মজা। আমি আর কখনো এই ভুল করবো না, সরি সরি। ছোট্ট শুনে তোমাদের আজকের ভিডিও কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর এই ভিডিওটাকে লাইক করতে তো একদমই ভুলবে না। তাহলে আজকে এই পর্যন্তই, টাটা বাই বাই।